তুমি কি বানাচ্ছো তরমুজ দিয়ে? আজকে তরমুজের আইসক্রিম বানাবো। সকালবেলা আইসক্রিমটা পাতাবো, আজকে দুপুরবেলা আইসক্রিম হয়ে যাবে, তখন আমরা খাবো। আমি এই যে তরমুজটাই করছি, একটা চামচের সাহায্যে আছে এই যে এরকম করে নিচ্ছি। এবার আমি একটা হাত দিয়ে একদম করে দিচ্ছি, রসটা বের করে দিচ্ছি। সুন্দর করে রস বানাই নিচ্ছি তরমুজের ভিতর থেকে। আজকে কোনো আগুন ছাড়াই, জাল ছাড়াই আমরা তরমুজের আইসক্রিম বানাবো। আমার ছেলে শুধু বায়না করতেছে, তাহলে তরমুজের আইসক্রিম বানাই দাও, তরমুজের শরবত বানাই দাও। আপনাদের ভাইয়া এই যে তরমুজ নিয়ে এসছে, এখান থেকে দেখায়। এই দেখেন কত বড় বড় তিনটা তরমুজ আনছে। একটা আমি ছোটটাই কাটছি, বেশি তো লাগবে না এই কারণে। আমি এখন তরমুজটা করে নিচ্ছি, রস বানাই নিচ্ছি, এখন ছেঁকে নেব। তরমুজটা প্রচুর মিষ্টি। আমি একটা ছাকনি নিচ্ছি, দেখেন কত সুন্দর একটা বল হয়ে গেছে, মানে হচ্ছে একটা গাবলা গাবলা হয়ে গেছে। ছোট একটা নিচে, এতে আমাকে আইসক্রিম হয়ে যাবে, আবার শরবত হয়ে যাবে। এতটা আমার আইসক্রিমের কৌটায় ধরবে না। সকালবেলা আইসক্রিম পাতালে হয় কি যে দুপুরবেলা যখন প্রচুর গরম পড়ে তখন আইসক্রিমটা খাইলে ভালো লাগে। আপনারাও বাসায় বসে এরকম নিজের হাতে তৈরি করে খাবেন, ভালো লাগবে। আর বাজারেরটা তো কেমিক্যাল দেওয়া থাকে, স্যাকারিন থাকে দেওয়া, বাচ্চাদের খাওয়াটা ভালো না সেরকমের। তারপর বাচ্চারা তো বোঝে না, ওদেরকে তো খাইতেই হবে। যে জিনিসটা খারাপ, সেটা দেখতে সুন্দর লাগে, ওইটা তো ওদের খাতেই হবে, না খাইলে তো ওদের আবার পেটের ব্যথা হবে না, এরকমের ব্যাপার। দেখেন অনেকটা হয়ে গেছে আমার তরমুজের রস। এইগুলি বেরোইছে তরমুজেরই, একদম লাল টকটকে। তরমুজ কিন্তু মিষ্টি আছে, তার ভিতরে আমি চিনি দিয়ে দিচ্ছি যাতে আর একটু ভালো লাগে, মিষ্টিটা বেশি হয়। দোকানে পাওয়া যায় লাল আইসক্রিম, এটা তো রং দেওয়া থাকে, কিন্তু আজকে আমরা তরমুজ দিয়ে আইসক্রিম বানাচ্ছি। এটা হবে একদম অর্গানিক, এতে কোনো ভেজাল হবে না লালের ভিতরে। এবার আমি ঢেলে নেব। এই যে 6টা আইসক্রিম হবে একটা কৌটায়।
এই যে আমার 6টা কৌটায় আছে আইসক্রিমে পাতানো হয়ে গেছে। আর এই যে যতটা রয়েছে এই যে এটা দিয়ে আমার ছেলে শরবতের মতন খাবে। এই যে এটাই দেবো তোমাকে, অনেকে এটাই খাবে। এটা কিভাবে খাবা? আসো দিকে আসো, ধরো এই যে বসো। আস্তে গায়ে যেন পড়ে না। আমি এখন কৌটার মুখ তুলে আটকাই দিই। চার 5 ঘন্টার ভিতরে এই হচ্ছে আইসক্রিমটা পুরোভাবে বরফ জমে যাবে। কেমন লাগতেছে? ভালো। মিষ্টি হয়েছে? এই যে আইসক্রিমটা হয়ে গেছে বানানো, আমি রাখি আসি ফ্রিজে। 4-5 ঘন্টার ভিতরে এই হচ্ছে আইসক্রিমটা হয়ে যাবে। খাও। আমাদের এই যে তরমুজের আইসক্রিমটা বানানো হয়ে গেছে। আমি এই যে আইসক্রিমগুলো বের করে নিচ্ছি। খালা তরাছি এই দেখেন কতটা সুন্দর হয়েছে তরমুজের আইসক্রিম। খাতে হবে। হ্যাঁ দেখেন ভালোই তো। দেখেন প্রত্যেকটা আইসক্রিম কত সুন্দর হয়েছে, একদম অর্গানিক, মানে তরমুজ দিয়েই বানানো, কোনো কালার করা না। তরমুজের যে কালারটা, শুধু সেই কালারটাই কিন্তু আসছে। এবার আসছে আমরা খাইয়ে দেখি কেমন লাগে। সবাই মালাই খাবো, কত সুন্দর, ভালো লাগতেছে, আসলে অনেক সুন্দর হয়েছে। তরমুজের আইসক্রিমটা এত সুন্দর আর এত মজা লাগে, আগে আমি কখনো বানাই নাই আর খাইও নাই, ফার্স্ট টাইম খাচ্ছি, অনেক সুন্দর লাগছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।